আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আজকে এসেছি রাঁচির জেল পার্ক, যেটাকে বলছে জেল পার্ক। এর নাম এর জন্য হয়েছে, একটা হচ্ছে মানে আগেকার জামানার কয়েদি যারা ছিল তাদেরকে কীভাবে জেলে রাখা হতো, তাদের জেল সমস্ত ব্যবস্থা, আগেকার মানুষদের জীবনযাপন কীভাবে তারা করতো, এগুলো সব পেন্টিংয়ের মাধ্যমে আমাদের সম্মুখে তুলে ধরেছে। আমি ইনশাআল্লাহ সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখন আমি অনুরোধ করব আপনারা সকলে আমাদের সাথে থাকেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। আমি অনুরোধ করব আমাদের ক্যামেরাম্যানকে, উনি একটু ঘুরিয়ে আপনাদেরকে যেটা দেখাবে এবং আমরা মেন গেট দিয়ে যেটা ঢুকলাম সেই জায়গাটাও দেখাবো। আমি ক্যামেরাম্যানকে বলছি একটু ওই যেখানে অফ করতে আমি বলবো, ওখানে ইশারা করবো, এরকম করবো তখন অফ করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা হচ্ছে মেন গেট। আমরা এখনই এখান দিয়ে এলাম। ইনশাআল্লাহ আমরা আবার ভিতরের দিকে যাব, আপনাদেরকে আগে জেলটা দেখাবো, তারপরে এখানে কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে ভালো ভালো, সেগুলো দেখাবো। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই সব যে দেখেন সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর যে জেলের ব্যাপারটা বলছিলাম যে এটা হলো জেল পার্ক, কারণ জেলের যে পুরানো জামানায় কীভাবে কয়েদিদেরকে রাখা হতো সেই জিনিসগুলো এখনো আছে। আর বাস্তবে এগুলো কিন্তু পেন্ডিং নয়, জেল যেগুলো সেগুলো বাস্তব জেল। এগুলোতে এক সময়তে কেদি থেকেছে আপনার যেটা ইংরেজদের দরে। আমি সেগুলোর দিকেও আপনাদেরকে নিয়ে আসবো। ক্যামেরাম্যান একটু আগিয়ে আসবে। এই সবগুলো দেখছেন, এটা হচ্ছে জেলের মানে রুম আর কি। ভিতর দিকে যাবো তো আপনাদের ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনারা এখন দেখছেন, আপনারা এই যে এটা ফোর ওয়াটার যেটাকে বলছে, এটাকে বলছে ভগবান বিরসা মুন্ডা যেটাকে বলছে, এটা সাঁতালেরকে কোনো একটা মানে পূর্বপুরুষ হবে আর কিছু হবে। তারপরে আপনি এটাও একটা গেট আছে, এটা এখন বন্ধ রয়েছে, সে মেন গেটটা ওটাই ছিল। আমি ক্যামেরাম্যান বলবো ওই ধারগুলো দেখাবে। এটা একটা মন্দির রয়েছে, এখানেও আছে মানুষ দেখাশোনা করতে। তারপরে আমরা এখন চলে যাব, এই গেট দিয়ে ভেতরে ঢুকবো, তারপরে আপনাদেরকে আগেকার জেলের সিস্টেমটা দেখাবো। প্রিয় দর্শক, এবার আপনারা আসুন। এবার আপনাদেরকে যে বলছিলাম পেন্টিংয়ের মাধ্যমে পুরোনো জামানার মানুষগুলো কিভাবে জীবনযাপন করতো সেগুলো যে দেখানোর বিষয়টা, আমি ক্যামেরাম্যানকে বলবো এইগুলো এখানে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন কিভাবে পুরোনো জামানার মানুষগুলো সব মানে জীবন অতিবাহিত করতেন। আপনারা দেখে হয়তো বিশ্বাস করতে পারবেন না। দেখেন দেখুন এই যে বাস্তব জীবনে তারা জীবিত এখন। তো যাই হোক, আরো আগিয়েছে ভিতরে ঢুকেছেন, এখানে রাস্তা আছে অফ করবেন। এবার আপনারা দেখুন কীভাবে আগেকার মানুষ যে আপনার এইসব ব্যবস্থাগুলো রাত্রে এলে আরও একটু ভালো লাগে, কারণ রাত্রে আপনার ব্যবস্থাটা খুব ভালো থাকে, ফাইটিংগুলো থাকে, সব লাইট জ্বলে, খুবই সুন্দর লাগে, দারুণ লাগে দেখতে। এই যে বাড়িগুলো রয়েছে, কাপড় বাড়ি, সব সিস্টেমগুলো এমনভাবে মানে তৈরি করা রয়েছে, কেমন জানি আপনাদের দেখে লাগছে সব সত্যি আর কি। তো এসবগুলো আপনার পুরোনো জামানার ইয়াদ মানুষের অন্তরে জাগিয়ে তোলার জন্য এইসব মানে পার্কের মধ্যে আয়োজন করা হয়েছে আর কি। তো ইনশাআল্লাহ আরও আপনাদের অনেক কিছু আমরা দেখাবো। চলুন ধীরে ধীরে আপনারা আসুন। এখানে কীভাবে কামারে কাজ করতো এই সিস্টেমটা তুলে ধরা হয়েছে। এই যে দেখুন এখানে আপনার কামারের সিস্টেমটা তুলে ধরা হয়েছে। আপনারা আসলেন, আমি বলবো ক্যামেরাম্যানকে এখানে এসে দেখাবে আপনাদেরকে। মোবাইল আগা দিকে থাকবেন তবে তো আপনি তো আগা দিকে থাকবো, তো আমি অন্য জায়গা চলে আসছি। জলদি জলদি করে ক্যামেরা ধরে দেখুন। আমরা স্যার ঘাস কাটছে, হাতে ঘাস আনে কি চেঁচা ভালো আছে তো? ঠিক আছে, তো চাচা এখানে আছে, ওরা ঘাস টাস কাটছিল। এবার আপনারা চলে আসুন এদিকে দেখুন। তারপরে আপনি চলে আসুন এদিকে। এখানে দেখুন লারা বহেলে যাইছিল, বাই চান্স কোনো কী হলো না হলো। তো এইসব যে এই যে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, রাত্রে খুব দারুণ লাগে, লাইট করে। তারপরে এটা হচ্ছে আপনার মানে থাকার একটা রুম আর কি, যে আগেকার কোন মানুষেরা যেভাবে বানাতো এমনি একটু মানে বিশ্রাম নেওয়ার জন্য আর কি। তারপরে এটা হচ্ছে আপনার ওই হেসেল, যেটাকে বলছে আমাদের বাংলা ভাষা হেসেল। এখান দিয়ে আপনি হেসেলে ঢুকতে পারেন। ঢোকার পরে আপনি সব মানে আশা করছি কিছু বলবে না। আসেন, এই যে রয়েছে এই যে ঢিকি, যেটা আটা বা আপনার আটা বের বলছি, ধান চল আর কিছু যেগুলো করে মুঠি। মাশাআল্লাহ খুব দারুণ লাগছে। আসুন, আমাদেরকে তো যাওয়ার অনুমতি নেই, তারপরেও আমরা দেখবো গেট যদি খোলা থাকবে। গেট খোলা নেই, এই কাকি মনে হয় চুলা টুলা মানে কি প্রশ্ন আল্লাহ ভালো জানে। এখানে পঞ্চায়েতের মতন আছে আর কি সিস্টেমওয়ালা। দর্শক
এদিকে দেখুন এই কাঠ কাটতে গিয়েছিল বা কাঠ কেটে আসছে আর কি। কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো করার কোনো অপশনই নেই, কারণ আমি ভিডিও গ্রুপে ছাড়ছি। তবে দোয়া দিবেন আমাদেরকে, বলবেন। দর্শক এখন আমরা অন্য ডিপার্টমেন্টে চলে এলাম, মানে ওইখানে একটু অন্য জায়গা, এটা এখানে দেখাবে আপনাদেরকে অনেক কিছু। মানুষ কীভাবে হাঁড়িতে করে পানি অথবা আওজা তাদের খাদ্যদ্রব্য ছিল, আর তারপরে এখানে রান্না পাকার ব্যবস্থা পুরোটা চাঁড়তে দিবে গো, ছুঁয়ে দেবো। কাকি কিছু ভুলবে না তো, যে কিছু ভুলবে না তো। এই যে মাশাআল্লাহ রয়েছে, ঠিক আছে, হ্যাঁ দেখবে না, হ্যাঁ। তো মানা করছি এখন এখানকার যারা আছে কর্মচারী আছে, তাই আমরা আর ছিল বললাম না। দেখে তো মানুষই লাগে যে পিঠে এক থাপা মেরে দেবে নাকি। তো যাক প্রিয় দর্শক, আমরা আরও আগাদিকে আপনাদেরকে জেল দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। দেখেন প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে পুরানা জামানার ইয়াদাস বা তাদের রহন সহন কীভাবে হতো মানুষদেরকে আমি এটা দেখালাম। তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। এবার জেলখানার ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ওই ভিডিওতে আমি কিন্তু আপনাদের ভিডিওতে সামনে থাকবো না, আর ওগুলো ভিডিও আরও ছোটো ছোটো করার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে দেখুন। এটা ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।